আচ্ছা, যেটা বলতেছিলাম যে ওয়েবে যতগুলো ফন্ট থাকে সফটওয়্যার, যেমন ফটোশপ আর ইলাস্ট্রেটর বাদে অনলাইনে যত জায়গা ফন্ট থাকে সবগুলো ফন্টের ফরম্যাট থাকে কি ইউনিকোড। সো এখন এই ইউনিকোড ফন্ট যদি আমরা ফটোশপে বা ইলাস্ট্রেটরে লিখতে চাই তাহলে আমাদের ইউনিকোডের ফন্ট ব্যবহার করতে হবে। সো আমরা এখান থেকে নতুন একটা ফাইল নিই, যে কোনো ফাইল আমরা হচ্ছে অনলাইন থেকে কপি করে নিছি একটা ফন্ট এবং টাইপ টুলে যাওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। সো এটা হচ্ছে একটা ইউনিকোডের ফন্ট, ঠিক আছে, ইউনিকোডের ফন্ট। এখন এটাকে যদি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই, ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাইলে এখানে আমরা সাধারণত লিপিঘর থেকে যে জিনিসগুলো হচ্ছে করি, যে ফন্টগুলো ডাউনলোড করি, লিপিঘরের ভিতরে কিন্তু দুই ধরনের ফন্ট থাকে, একটা ইউনিকোডের ভার্সন আর একটা থাকে কি এএনএসআই ভার্সন। সো এখানে যে এএনএসআই ভার্সন যেগুলো আছে এইগুলো যদি সিলেক্ট করে দেখেন এইরকম এরকম এই অপশনগুলো আছে, লি 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 লেখা থাকে। সো এই জিনিসগুলো যেন না আসে তার জন্য আমার ইউনিকোডের ফন্টটাকে কনভার্ট করতে হবে এএনএসআইতে, ঠিক আছে। সো কনভার্ট করার জন্য আপনি চাইলে হচ্ছে গুগলে সার্চ করে এখান থেকে নিতে পারেন, যেমন ইউনিকোড টু বিজয় কনভার্টার, ইউনিকোড টু বিজয় কনভার্টার। এখানে দেখেন অনেকগুলো কনভার্টার আছে, যে কোনো একটা ওপেন করেন, ওপেন করে এখানে হচ্ছে আপনার ইউনিকোডের যে ফন্ট ছিল সেটা পেস্ট করেন আর এখান থেকে ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করেন। এবার এই জিনিসটাকে নিয়ে আপনি ফটোশপে যদি এখন এই জায়গাতে পেস্ট করেন তাহলে দেখেন ওই সেম জিনিসটা এখন পাবেন। কেন পাইলেন? উপরে একটা ছিল হচ্ছে আপনার ইউনিকোডের, যেটা ইউনিকোডের ছিল ওইটা আমি একটু এখানে দেখেন, এটারে আমি এখন যদি এনএসআই ফন্টটা দেই দেখেন, সো এটা হচ্ছে ইউনিকোড টেক্সট, কিন্তু ফন্টটা কি আছে এএনএসআই, আর এটা টেক্সট টু এএনএসআই, ফন্ট টু এএনএসআই, যে কারণে এটা ভিজিবল হচ্ছে। এখন যদি ইয়া থেকে ওয়েব থেকে কনভার্ট করতে না চান তাহলে কি করবেন? তাহলে আপনি এই যে অভ্র যে কিবোর্ড আছে, অভ্র কিবোর্ডের ভিতর দেখেন ইউনিকোড টু বিজয় কনভার্টার, এখানে শুধুমাত্র ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করতে পারবেন। সো এটা ওপেন করেন, ওপেন করার পরে এখানে হচ্ছে আপনার ইউনিকোডের যে টেক্সটটা ছিল ওই টেক্সটটা নিয়ে আসেন। ইউনিকোডের টেক্সটটা আমি কপি করে আবার এখানে নিয়ে আসি, অ্যান্ড এটাতে এই যে ডিকোড করে দিলাম এখানে, ঠিক আছে। এটা আবার কপি করেন, কপি করে এখন আপনার ওই যে ইউনিকোডের যে ফন্টটা ছিল, সরি এএনএসআই যে ফন্টটা ছিল ওখানে পেস্ট করেন, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই জিনিসটা বুঝবেন কি করে যে কোনটা ইউনিকোডের ফন্ট আর কোনটা এএনএসআই? এখানে কিন্তু ফন্টের সাইডে লেখাই আছে, এএনএসআইটাকে শুধু লেখা থাকে যে এটা এএনএসআই ভার্সন, আর যেটা ইউনিকোড ওটা সাইডে কিছু লেখা থাকে না, ওটা ফাঁকা থাকে। সো আমি এএনএসআই রে যদি এখন ইউনিকোড দিয়ে একটা ইয়া করতে যাই, ফরম্যাট করতে যাই, তাহলে কিন্তু দেখতে অন্যরকম হয়ে যাবে। এখানে সবগুলোই এএনএসআই ভার্সন, নিচের দিকে একদম নিচের দিকে থাকে ইউনিকোডগুলো, এই যে এগুলো ইউনিকোড দেখেন, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একজনের সাথে আরেকজনের সম্পর্ক নাই, কোনটা এএনএসআই কোনটা ইউনিকোড এই জিনিসটা আপনাকে বুঝে তারপর সেই অনুযায়ী ফটোশপ বা ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে। ক্লিয়ার?